নমস্কার বন্ধুরা, লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। দিদির বাড়ির ব্যালকনি থেকেই আজকে সকালের আকাশটা দেখলাম। গতকাল রাতেই অনির্বাণ দিল্লি পৌঁছে গেছে। বাজে এখন সকাল 6:30 পৌনে 7টা। পোগোকে এরপর স্কুলের জন্য ওঠাতেই হবে। নিশ্চিন্ত মনে ঘুমাচ্ছে, কোনো দিন নিজেই উঠে যায়। আর এই যে ঘুম থেকে উঠে তার কতক্ষণ ধরে এইদিকে ঘুলটি পাল্টি চলে, তারপরে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়। পোগোকে স্কুলে ছেড়ে দিয়ে চলে এসেছি আর এখন জোজোর জন্য টিফিন বানাচ্ছি। এমনিতে আমি স্কুল টিফিন নিয়ে যাই না, কিন্তু যেহেতু আজকে দিদির বাড়ি থেকে যাচ্ছি, জোজোর জন্য টিফিন বানাচ্ছি। দিদি বলল তুইও আজকে 2 পিস ব্রেড নিয়েই যা। বানাচ্ছিলাম আজকে কর্ন দিয়ে স্যান্ডউইচ, তার সঙ্গে অনেক কিছুই মিক্স করা হয়েছে, যার ফলস্বরূপ ভীষণ টেস্টি হয়েছে স্টাফিংটা। তো চিজ কর্ন স্যান্ডউইচ নিয়ে স্কুলের পথে রওনা দিয়েছি। আর গতকাল রাতে যা বৃষ্টি পড়েছে দেখো কি সুন্দর হয়ে গেছে চারপাশটা। নদী নালা সব জায়গায় জল জমেছে, বিশেষ করে ধানের ক্ষেতগুলোতে। আমাদের পুরুলিয়ায় জানো তো বছরে ওই একবারই চাষ হয়। সেই সময়টাও যদি না বৃষ্টি পড়ে তাহলে ক্ষেতগুলোর দিকে আর তাকানো যায় না। সরু সরু হালকা সবুজ রঙের ধানের এখনও শীষ উঠেনি, চারা গাছগুলো হাওয়াতে মাথা দুলোচ্ছে, কি সুন্দর দেখতে লাগছে। আর তার সাথে এই রাজহাঁসের শাড়িটা, প্রতিদিন স্কুল থেকে যাওয়া আসার পথে এই শাড়িটা আমি দেখতে পাই আর এত ভালোই না দেখতে লাগে। তোমরাও দেখো। বাড়ি থেকে এসেছে, ঘুর 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 ঘুর, এই যে সেই নতুন বউ, সেই নতুন বউ। ভাইয়ের বিয়ের ভিডিও দেখেছো? এসেছে আমাদের পুরুলিয়া ঘুরতে। তো আপাতত আমরা বেরোচ্ছি। আর চলো, এটা কিছুক্ষণ আগেই এসেছে, মানে বাজে এখন 9টা, ওই বিকেলবেলা পৌঁছেছে। হ্যাঁ, ভিডিওগুলো পৌঁছেছে। আমি তখন দিদির বাড়িতে ছিলাম, দিদি ফোন করলো, সঙ্গে সঙ্গে পৌঁছে গেছি। চলো একটু ঘোরাতে হবে তো, বলো পুরুলিয়া এসছে, একটু ঘোরানো না হলে হয়। যদিও সেরকম আশেপাশে কিছু নেই, অনেক রাতও হয়ে গেছে, বৃষ্টিও পড়েছে, কিন্তু ওই আর কি হ্যাঁ ছাতা নিয়ে স্কুটি নিয়ে আমরা বেরোচ্ছি আপাতত। চল, এসে গেছি আমরা কাপড়গলি। স্নেহার খুব ইচ্ছা কাপড়গলি দেখার। পুরুলিয়ায় কাপড়গলি নাম করা সেটা ও শুনেছে, আর তোমরা সকলেই হয়তো শুনেছ। এই কাপড়গলির ইতিহাস কিন্তু বহু প্রাচীন, বহু পুরনো এই বাজার। চোখের সামনে আমরা বড় হয়ে গেলাম এই কাপড়গুলি, কিন্তু সেই একই রকম রয়ে গেছে। বাঁদিকের যে দোকানটা ক্রস করছি, নাড়ু দত্তের দোকান, গ্রসারিজ বাদে হীরার থেকে জিরা সব কিছু এখানে পেয়ে যাবেন। ডান দিকে রয়েছে টেলারের এখানে দোকান, সেখানে সব কিছু স্টিচ করে দেয়। সামনে দিকে এগিয়ে যেতেই একের পর এক সমস্ত দোকান চোখে পড়বে। আমরা বয়স বেড়ে গেল, কিন্তু দোকানগুলো একের পর এক যেরকমকে সেরকমই রয়ে গেছে। বিভিন্ন দোকান একের পর এক পসরা সাজিয়ে বসে আছে। যদিও আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে, অনেকগুলো দোকান বন্ধও হয়ে গেছে। কসমেটিক্সের দোকানগুলোতে রাখির পসরা সাজিয়েও বসেছে, সামনেই রাখি আসছে। বাঁদিকে যে দোকানটা ক্রস করছি, ববিতা স্টোর্স। ছোটোবেলায় এই দোকানটাই ছিল আমাদের প্রথম ঠিকানা জামা কাপড় কেনার। অন্ধকার এখনও কোনো দোকানে কনস্ট্রাকশনের কাজ চলছে, পুজোর আগে একটু গুছগাছ করে নেওয়া আর কি। সেল চলছে এখন বাজারের প্রতিটি দোকানেই প্রায়। এখন সারা বছরেই কিছু না কিছু কেনাকাটা হয়, কিন্তু পুজোর সময় বা পুজোর 1 সপ্তাহ আগে এই গলিটাতেই পড়ে উপচে পড়া ভিড়। দেশবন্ধু রোডে এখন আমাদের নিউ সিটি সেন্টার খুলেছে, সেখানে অনেক মল উঠেছে, নতুন মল এখন আবার খুলছেও, সেখানেও ভিড় জমে। কিন্তু কাপড় গলিতে একবার পুজোর আগে না এলে পুজোর শপিংটা যেন মিস হয়ে যায়। কিছু না কিছু একটা মিসিং বলাই যায়। তাই পুজোর আগে একবার কাপড়গুলিতে ঢু মারতেই হয়। বিশেষ করে পুজোর বাজারটা ঠিক জমে পুজোর 1 সপ্তাহ আগে। এইভাবেই দোকানগুলো একের পর এক দেখো কি সুন্দরভাবে তাদের বিপণী সাজিয়ে বসেছে। বিভিন্ন বিজ্ঞাপনে যেমন আমরা শুনে থাকি, একটাই মল যেখানে আপনি সমস্ত কিছু পাবেন। আমরা গর্বের সাথে বলতে পারি আমাদের কাপড়গলি হলো সেরকম একটা জায়গা যেখানে আপনি সব কিছু একসাথেই পেয়ে যাবেন। চলুন, কাপড়গুলি শেষ হতেই আমরা সোজা রাস্তাটা ধরেছি, আর সামনেই রয়েছে আমাদের চকবাজার। চকবাজারের হরিবোল মন্দির তো রয়েছে, তার পাশাপাশি এটা আমাদের ফুড কোর্টও বলা যায়। বংশীর ঘুগনি, তপনের ধোসা, তার সঙ্গে আবার বিভিন্ন চাট।
কিন্তু আমাদের আজকের ডেস্টিনেশন যেখানে আমরা ডিনার সারবো কিং অফ লাসি। দেশবন্ধু রোডে নতুন একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে যেখানে বিভিন্ন ধরনের কেএফসি স্টাইলের চিকেন পাওয়া যায় আর তার সঙ্গে রয়েছে বিভিন্ন ধরনের লস্যি। তো আমাদের নতুন বউয়ের কেএফসি স্টাইলের চিকেন ভীষণ ফেভারেট, তো সেটা খেতেই আজকে আমরা এখানে আসলাম। মেনু দেখে অর্ডার করে নিলাম কয়েকটা জিনিস, তার মধ্যে এটা একটা চিকেন ফ্রাইড ড্রামস্টিক আর তার সঙ্গে রয়েছে পেরি পেরি চিকেন ব্রেস্ট। দেখতে কিন্তু অবিকল একদম কেএফসি স্টাইল চিকেনের মতো। যাই হোক, আর আমরা ওয়েট করছিলাম আমাদের নেক্সট অর্ডারের দিকে। এসে পৌঁছে গেছে চিকেন পপকর্ন। সব কটা খাবার দেখে আমাদের কিন্তু ভীষণ লোভ লাগছিল, হামলে পড়েছি দুজনেই খাবারের ওপরে। আর তার সঙ্গে কত দিনের জমে থাকা গল্প। অনেক দিন পর আমাদের দেখা আসলে, আর ব্যাঙ্গালোর ফিরে যাবে কয়েকদিনের মধ্যেই স্নেহা। তার আগে একবার পিসিমণির বাড়িতে ঘুরতে আসা, আর সেই সুযোগে আমাদের সকলের সঙ্গে দেখা, তাকে নিয়ে আবার বেড়াতে আসা। চলুন খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি ফিরে যাই, অনেকটা রাতও হয়ে গেছে। আর আজকের ব্লগটাও এখানে শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হবে আবার পরের ব্লগে। টাটা।